প্রুফ সহ আছে যে টিকটকাররা খাতা দেখেছে। টিকটকার বাচ্চাদের দিয়ে দেখাইছে। এসএসসি, এইচএসসি বা যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্টের দিনটা বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। শত শত বিনিদ্র রজনীর ক্লান্তি আর বাবা মায়ের স্বপ্ন সবকিছুই লুকিয়ে থাকে এই রেজাল্টগুলোতে। একটা সংখ্যা, একটা গ্রেড কিংবা পয়েন্ট যা হয়তো তাদের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু কি হবে যখন সেই সংখ্যাটা ভুল হয়, তার অক্লান্ত পরিশ্রমের সঠিক মূল্যায়ন না হয়ে থাকে? একজন শিক্ষার্থীর পাওয়ার কথা ছিল এ+। যখন সে একটি বা দুটি সাবজেক্টে ফেল করে বসে তখন তার অবস্থা কেমন হয় একবার ভাবুন। বাংলাদেশের পাবলিক পরীক্ষার খাতার মূল্যায়ন ব্যবস্থা কি সত্যিই নির্ভরযোগ্য? লক্ষ লক্ষ শিক্ষার্থীর পরীক্ষার খাতা কিভাবে শিক্ষকরা মূল্যায়ন করে থাকে, চলুন সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত দেখে আসি। যে কোনো সিস্টেমকে প্রশ্ন করার আগে সেই সিস্টেমকে বোঝা জরুরি। শিক্ষা বোর্ডগুলোর নিয়ম অনুযায়ী একটি পরীক্ষার খাতা যেভাবে মূল্যায়ন করা হয়, পাবলিক পরীক্ষার উত্তরপত্রগুলোতে গোপন কোডিং ব্যবহার করা হয়। পরীক্ষা শেষে মূল খাতা থেকে শিক্ষার্থীর নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বরের অংশটি আলাদা করা হয়। এর উদ্দেশ্য হলো পরীক্ষক যেন কোনোভাবেই বুঝতে না পারেন যে তিনি কার খাতা দেখছেন। এতে পক্ষপাতিত্বের সুযোগ কমে যায়। পরীক্ষা শেষে সমস্ত উত্তরপত্র কেন্দ্রে সংগ্রহ করে সিলগালা করা হয়। এরপর উত্তরপত্রগুলো শিক্ষা বোর্ডে পাঠানো হয়। শিক্ষা বোর্ড থেকে খাতাগুলো বিভিন্ন পরীক্ষকের কাছে মূল্যায়ন করার জন্য পাঠানো হয়। একজন প্রধান পরীক্ষকের অধীনে একাধিক পরীক্ষক থাকেন। পরীক্ষকরা বোর্ডের সরবরাহ করা নমুনা উত্তরের সাথে মিলিয়ে খাতা দেখেন এবং নম্বর দেন। প্রতিটি উত্তরপত্রের পাশে নম্বর বসানো হয় এবং সবশেষে মোট নম্বর খাতার প্রথম পৃষ্ঠায় লেখা হয়। পরীক্ষকের দেখা খাতাগুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশ, সাধারণত 10 থেকে 15% প্রধান পরীক্ষক আবার দেখেন। তিনি যাচাই করেন যে পরীক্ষক ঠিকভাবে খাতা দেখেছেন কিনা, সব প্রশ্নের উত্তর মূল্যায়ন করা হয়েছে কিনা এবং নম্বরের যোগফল ঠিক আছে কিনা। কাগজে কলমে এই প্রক্রিয়াটি কিন্তু বেশ শক্তিশালী এবং নির্ভুল মনে হয়। একাধিক স্তরের যাচাই বাছাইয়ের কারণে এখানে ভুলের সুযোগ খুবই কম থাকার কথা, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? সিস্টেম যত ভালোই হোক না কেন, এটি পরিচালনা করেন মানুষরাই, আর এখানেই কিছু গুরুতর সমস্যা লুকিয়ে আছে। একজন পরীক্ষককে সাধারণত 700 থেকে 800টি উত্তরপত্র দেখার দায়িত্ব দেওয়া হয় এবং এর জন্য সময় থাকে মাত্র 15 থেকে 20 দিন। ভাবুন তো, একজন শিক্ষক তার সারাদিনের ক্লাসের দায়িত্ব শেষ করে এই উত্তরপত্রগুলো গুরুত্ব সহকারে দেখতে পারে কিনা। এছাড়াও অনেক শিক্ষার্থীর অভিযোগ তাদের উত্তরপত্রগুলো কিছু শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করায়। শিক্ষার্থীরা আবার সেগুলো ভিডিও করে টিকটকে আপলোড করছে। এই বিষয়টির সত্যতা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই ধরনের শিক্ষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। বাংলাদেশের পাবলিক পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক তুলনামূলকভাবে বেশ কম, ফলে অনেক অভিজ্ঞ এবং সিনিয়র শিক্ষক এই কাজটি করতে আগ্রহী হন না। অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ শিক্ষকরা এই দায়িত্ব পান। এতে করে অনেকেই দাবি করে থাকেন যে উত্তরপত্রগুলোর সঠিক মূল্যায়ন হয় না। যদি ভাবেন যে এই ভুলগুলো নিতান্তই ছোটখাটো, তাহলে পুনঃনিরীক্ষণের ফলাফল আপনার ধারণা বদলে দেবে। প্রতি বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হাজার হাজার শিক্ষার্থী তাদের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে, আর ফলাফল পরিবর্তনের চিত্রটা রীতিমতো চমকে দেওয়ার মতো। 2023 সালের এইচএসসি পরীক্ষা পুনঃনিরীক্ষণের জন্য প্রায় 11,000 শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়। এর মধ্যে নতুন করে জিপিএ 5 পায় 1,500-এর বেশি শিক্ষার্থী, ফেল থেকে পাশ করে 2,000-এর বেশি শিক্ষার্থী। 2024 সালের এসএসসি পরীক্ষা পুনঃনিরীক্ষণে প্রায় 12,000 শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়, যার মধ্যে নতুন করে জিপিএ 5 পেয়েছে 1,800-এর বেশি শিক্ষার্থী, ফেল থেকে পাশ করেছে প্রায় 2,500 শিক্ষার্থী। যে শিক্ষার্থী ফেল করার কষ্টে হয়তো আত্মহত্যার কথা ভাবছিল, পুনঃনিরীক্ষণের পর সে জিপিএ 5 পেয়ে গেল। এর মানে হলো তার খাতা মূল্যায়নে নিঃসন্দেহে বড় ধরনের কোনো ভুল হয়েছিল। পুনঃনিরীক্ষণে আসলেই কি করা হয়? অনেকেই ভাবেন পুনঃনিরীক্ষণে হয়তো খাতাটা নতুন করে মূল্যায়ন করা হয়, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। এখানে শুধু দেখা হয় সব উত্তরের নম্বর দেওয়া হয়েছে কিনা, নম্বর গণনায় কোনো ধরনের ভুল আছে কিনা, ওএমআর শিটের নম্বর সঠিকভাবে তোলা হয়েছে কিনা। অর্থাৎ পরীক্ষক যদি উত্তরে 8-এর জায়গায় 3 দিয়ে থাকেন, সেই ভুলটি ধরার কোনো সুযোগ পুনঃনিরীক্ষণে নেই। শুধুমাত্র যোগের ভুলই যদি হাজার হাজার ছাত্রছাত্রীর রেজাল্ট বদলে যায়, তাহলে মূল্যায়নের ভুলগুলো যোগ করলে ফলাফল পরিবর্তনের সংখ্যাটা আরো কয়েক গুণ বেড়ে যেত।
2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে 6,660,000 জন ফেল করেছে। শিক্ষা উপদেষ্টা বলেন, ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশের কারণে অতীতে ছাত্রছাত্রীদের প্রকৃত মূল্যায়ন না হওয়ায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। পূর্বের পরীক্ষায় পাশের হার বাড়ানোর পাশাপাশি জিপিএ 5 এর সংখ্যাও বেশি পরিমাণে দেখানো হয়েছে। বর্তমানে ওএমআর মেশিনে নৈবিত্তিক অংশের খাতা দেখা হয়, যা শতভাগ নির্ভুল। লিখিত উত্তরপত্রের মূল্যায়ন করার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করাও যেতে পারে। অনেক উন্নত দেশে এই পদ্ধতি চালু আছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করা না গেলে পরীক্ষকদের খাতা দেখার জন্য আরও বেশি সময় দেওয়া উচিত, যাতে তারা চাপমুক্ত থেকে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। পুনঃনিরীক্ষণের আবেদনে শুধু নম্বর যোগ না দেখে খাতাটি পুনরায় অন্য কোনো পরীক্ষককে দিয়ে মূল্যায়ন করানোর একটি সীমিত সুযোগ তৈরি করাও যেতে পারে। পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন একটি জটিল এবং সংবেদনশীল প্রক্রিয়া। এর সাথে জড়িত আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং দেশের মানব সম্পদের মান। আমাদের আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বিদ্যমান সিস্টেমে ভালো দিক যেমন আছে, তেমনি কিছু দুর্বলতাও রয়ে গেছে। একটি নম্বর, একটি গ্রেড, কাগজে কলমে, এগুলো সাধারণ কিছু পরিসংখ্যান হতে পারে, কিন্তু একজন শিক্ষার্থীর কাছে এটা পুরো পরিশ্রমের স্বীকৃতি। সেই স্বীকৃতিতে যদি সামান্যতম অবকাশ থাকে, তবে তা পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করে। আপনাদের এই বিষয়ে মতামতটি কমেন্টে জানিয়ে দিন।